ওকে, লাস্ট ভিডিওতে আমরা বিভিন্ন অ্যাড টাইপ দেখেছি এবং অ্যাড টাইপগুলো দেখার সময় আমি আপনাদের প্রত্যেকটা অ্যাড টাইপের ব্যাপারে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কোন অ্যাড টাইপ কোন সিচুয়েশনের জন্য ভালো হয়। এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে একটু গোল নিয়ে কথাবার্তা বলতে চাই যে একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার গোলটা আসলে কি। যখন আপনি মার্কেটিংয়ের দুনিয়ায় কাজ করবেন এবং যখন আপনি নিজের টাকা দিয়ে করেন বা আপনি ক্লায়েন্টের টাকা দিয়ে করেন, পেইড মিডিয়ায় যখন আপনি কাজ করবেন, প্রতিনিয়ত আপনি প্রত্যেকদিন টাকা খরচ করতেছেন। প্রত্যেকদিন আপনি ফেসবুককে বা ইনস্টাগ্রামকে টাকা দিচ্ছেন। মিনিমাম আমি ধরে নিতে পারি $5 থেকে শুরু করে ম্যাক্সিমামের তো কোনো সেলিং নেই। কোনো কোনো কোম্পানি 500, 1000, 2000, $5000 পর্যন্ত খরচ করে পার ডে অ্যাড হিসেবে। কেউ কেউ তো আরও অবশ্যই অনেক বেশি করে। যখন আপনি দেখেন যে মেকানিজমটা কাজ করতেছে, তখন মেকানিজমের এক এন্ডে তো টাকা দিতে আর কোনো সমস্যা থাকে না। একটা অ্যাড যখন আপনি চালাবেন, আপনার অ্যাজ আ মার্কেটার, অ্যাজ আ পেইড অ্যাড এক্সপার্ট, ফার্স্ট কাজ হলো গোলটা ফাইনালাইজ করা। সাধারণত দুই ধরনের গোল হয় যখন আপনি পেইড অ্যাড চালান, অ্যাওয়ারনেস অথবা অ্যাকশন। অ্যাওয়ারনেসটা একটু শ্যালো টাইপ গোল, যেই গোলের ইমিডিয়েট রেজাল্ট আসলে আসে না। বড় বড় কোম্পানিরা অ্যাওয়ারনেস নিয়ে কাজকর্ম করে। ছোট কোম্পানি যদি হয়, এসএমই টাইপ কেউ যদি হয়, বা একদম ছোট লেভেলের কোম্পানিরা সাধারণত অ্যাওয়ারনেস অ্যাফোর্ড করতে পারে না। অনেক ক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেস অ্যাফোর্ড করার মতো সিচুয়েশনই থাকে না বা দরকারও হয় না। তাদের ক্ষেত্রে অ্যাকশনের অ্যাডটাই এমন হইতে হয় যেন ওইটা অ্যাওয়ারনেসকেও কাভার করে। অ্যাজ আ মার্কেটিং এক্সপার্ট আপনার কাজ হইল ব্যাপারটা মাথায় রাখা যে দুই ধরনের অ্যাড টাইপ নিয়ে আপনি ডিল করবেন বা দুই ধরনের গোল নিয়ে আপনি ডিল করবেন। একটা গোল হলো আমি যে কোম্পানির জন্য অ্যাড চালাচ্ছি ওদের আমি অ্যাওয়ারনেস দিব, অথবা ওদের কোনো একটা কাজের জন্য আমি অ্যাকশন ড্রাইভ করব। ওয়ার্ডগুলো ইংরেজি, আমি ভেঙে বলতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকগুলো অ্যাড টাইপ দেখেছি এর আগের ভিডিওতে, যে কী ধরনের অ্যাড কোন সিচুয়েশনে হয়, অ্যাড দেখতে কীরকম হয়, উপরে কী থাকে, মাঝখানে কী থাকে, কপি কী জিনিস, সিটিএ কী জিনিস, হাবিজাবি অনেক কিছু আমরা দেখেছি। এই জাস্ট একটু থিওরিটিক্যাল এই ভিডিওটা, আমার সাথে আপনারা থাকেন, একটু বোঝার চেষ্টা করেন ব্যাপারটা। যদি আপনি না বুঝেন যে আমার গোলটা কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা নাকি আমার গোলটা অ্যাকশন ক্রিয়েট করা, তাহলে আপনি কিন্তু বুঝবেন না যে কোন অ্যাডটা আমি পিক করব আমার এই গোলের জন্য। আমরা যদি কিছু এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, ধরেন কথার কথা, আমি চাই যে আমি অনলাইনে বিড়ালের খাবার বেচবো। এইটা যদি আমার গোল হয়, সো আমার নিজের কোম্পানি বা আমার ক্লায়েন্ট এসে আমাকে বললো যে ভাই তোমার বিড়ালের খাবার বেচতে হবে অনলাইনে, এটা হলো তোমার গোল। সো আমি তখন আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনার বাজেট কত, আপনি কত বিড়ালের খাবার বেচা পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবেন, মানে আপনার কস্ট পার অ্যাকুইজিশন কীরকম হওয়া পর্যন্ত আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আমি যদি আরেকটু ভেঙে বোঝাই, মনে করেন বিড়ালের খাবারের দাম 100 টাকা। বিড়ালের খাবার উনি যদি বেচে 150 টাকায়, তাহলে ওনার প্রফিট হয় 50 টাকা। 50 টাকার মধ্যে উনি 20 টাকা যদি মার্কেটিংয়ের জন্য রাখে, তাহলে ওনার নেট প্রফিট হচ্ছে 30 টাকা। সো এই পুরো ইকুয়েশনটা আমার ক্লিয়ার রাখতে হবে ওনার সাথে, যে আমি কস্ট পার অ্যাকুইজিশনের জন্য প্রত্যেকটা সেলের জন্য ম্যাক্সিমাম কত টাকা খরচ করতে পারবো। এই ম্যাথটা একটু আগে আমি যেটা বললাম, এই ম্যাথটা আমাকে বলতেছে যে আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা সেলের জন্য 20 টাকা খরচ করতে পারবো, হুইচ ইজ নট এনাফ। 20 টাকা দিয়ে আপনি বড় একটা হাই টিকেট বা মিডিয়াম টিকেটের প্রোডাক্ট বেচতে পারবেন, এই চান্স খুব কম সরাসরি যদি আপনি অ্যাড চালান। সেই ক্ষেত্রে আপনার লেয়ার্ড অ্যাড চালাতে হবে। আপনার প্রথমে এনাফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি যখন অ্যাকশন অ্যাড চালাবেন তখন ওই অ্যাকশন অ্যাডের কস্ট কমে আসে। দেখেন, এখন এই সেম এক্সাম্পলটা নিয়ে আমরা যদি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি। কোম্পানিটা আমার কাছে এসে বলল আমি বিড়ালের খাবার বেচবো, তোমাকে আমি প্রত্যেকটা সেলের জন্য 20 টাকা পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবো, তুমি এখন দেখো কীরকম অ্যাড চালাইতে পারো। এখন আমি যদি ওই কোম্পানিকে বলি যে ভাই ঠিক আছে, আমি একটা ভিডিও অ্যাড চালাচ্ছি, ভিডিও অ্যাড চালানো আমি শুরু করলাম, দেখলাম যে প্রত্যেক 5000 ভিডিও ভিউয়ে একটা ক্যাট ফুড বিক্রি হয়। ফর এক্সাম্পল, প্রত্যেক 5000 ভিডিও ভিউয়ের জন্য দেখা গেল আমার $5 খরচ হয়ে গেছে। সো $5 মানে 450 টাকা খরচ হয়ে গেছে। আমি হিসাবে সুবিধার জন্য ধরলাম 400 টাকা বা 500 টাকা খরচ হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন 5000 ভিউয়ে আমার 450 টাকা খরচ হইল। 450 টাকা খরচ করে আমি একটা ক্যাট ফুড বেচলাম। একটা ক্যাট ফুড যদি আমি বেচি 450 টাকায়, ওনার যদি একটা ক্যাট ফুড বিক্রির উদ্দেশ্য থাকে 20 টাকায়, তাহলে কিন্তু আমার এই ইকুয়েশন কাজ করতেছে না। সো এই পুরো ইকুয়েশনটা বোঝা ডিজিটাল মার্কেটার হিসেবে, অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার কাজ এক। আপনি কোনো কম্পিউটার অন করবেন না, আপনি কোনো কিছুতেই যাবেন না, আপনি ক্লায়েন্টের সাথে বসবেন বা ক্লায়েন্টের সাথে জুম কলে বসবেন বা সামনাসামনি বসবেন বা ফোনে বসবেন, একটা নোটবুক নেবেন এবং তারপরে আপনি অঙ্ক করা শুরু করবেন যে ভাই আপনার প্রোডাক্টের প্রফিট হয় কত, আপনি মার্কেটিংয়ের জন্য আসলে রাখছেন কত, মার্কেটিংয়ে আমি এক একটা কস্ট পার অ্যাকুইজিশনে কীরকম হবে, যদি লিড টাইপ অ্যাড হয় তাহলে এক একটা লিডের জন্য আসলে আপনার বাজেট কত, কত টাকার মধ্যে আপনি লিড চান, পুরা ব্যাপারটা আপনার একটা কাগজের মধ্যে থাকতে হবে যে এই হলো আমার পুরো এখানে কিন্তু আমি আপনার ফি নিয়ে কথা বলতেছি না,
অ্যাজ আ মার্কেটার আপনি তো আপনার ফি চার্জ করবেনই, ওটা পুরোটা আলাদা। আমি কথা বলতেছি প্ল্যাটফর্মের ফি নিয়ে, আমার ফেসবুককে কত টাকা দিতে হবে, আমার মেটাকে কত টাকা দিতে হবে ওইটা নিয়ে। এবং এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুব জরুরি। এবং এই ব্যাপারটা যখন ক্রিস্টাল ক্লিয়ার থাকবে তখন আপনার ডিসাইড করতে হবে যে এই হলো আমার অঙ্ক, এখন এই অঙ্কের জন্য আমি কি সরাসরি অ্যাকশন অ্যাড চালাবো। অ্যাকশন অ্যাড মানে হলো আমি সরাসরি মানুষকে কিছু একটা করতে বলতেছি। সো আমি বলতেছি তোমার নাম, ফোন নাম্বার, ডিটেল আমাকে দাও একটা লিড অ্যাড দিয়ে, বা আমি একটা ইমেজ বসাইছি তার নিচে আমি বলতেছি যে বাই নাও, তার মানে আমি তাকে এখনই কিছু একটা কিনতে বলতেছি। বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে বললে ওগুলোকে আমরা বলি অ্যাকশন অ্যাড। আর অ্যাওয়ারনেস অ্যাড হলো আমরা তাকে কিছু করতে বলতেছি না। ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম, ভিডিওর নিচে কিছু নাই, কোনো কল টু অ্যাকশন দেই নেই, কোনো হেডলাইন দেই নেই, কিছুই নেই, একটা ভিডিও, তারপর আমি ভিডিওটা স্পন্সর্ড অ্যাড হিসেবে চালাচ্ছি, কোনো অ্যাকশন নাই। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমার উদ্দেশ্য হলো এনাফ মানুষকে আমার ব্র্যান্ডটার ব্যাপারে জানানো, যাতে করে যখন আমি অ্যাকশন অ্যাড চালাবো আমার অ্যাকশন অ্যাডের খরচ কম হয়। যদি অনেক মানুষ জানে তাহলে 5,000 জনকে দেখালে, একটু আগে আমরা দেখেছিলাম যে 5,000 জন যদি ভিডিও দেখে তাহলে একজন কিনে। বাট এখন যেহেতু আমার অলরেডি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো থাকবে, এই কারণে 5,000 জনকে দেখাইলে 20 জন কিনবে বা 15 জন কিনবে। সো আমার অ্যাকচুয়াল অ্যাকশন অ্যাডের কস্ট পার সেল কিন্তু কমে যাবে যদি আমার অ্যাওয়ারনেস অ্যাড ভালো হয়। সেই পুরা ব্যাপারটা আপনার অ্যানালাইজ করতে হবে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, যে এই ক্যাম্পেইনের ইকোনমিক্স এটা, এই ক্যাম্পেইনের ম্যাথমেটিক্যাল টার্মস এগুলা। এখন এটার জন্য কি আমি সরাসরি অ্যাকশন অ্যাড চালাবো, সরাসরি অ্যাওয়ারনেস অ্যাড চালাবো, অ্যাওয়ারনেস এবং অ্যাকশন মিক্স করব, কোনভাবে আগালে আমার আসলে ভালো হয়। আমরা ডিটেইল যখন আলাপ আলোচনা করবো ক্যাম্পেইন টাইপ নিয়ে এবং স্ট্র্যাটেজি নিয়ে, এগুলো নিয়ে আমরা আরও ডিপ ডাইভ করার চেষ্টা করবো। বাট জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবেন, সব ধরনের অ্যাড টাইপ সব ক্যাম্পেইনের জন্য সব বাজেটে ভালো পারফর্ম করবে না। এবং অ্যাজ আ মার্কেটার আপনার কাজ ফার্স্টে একদম পুরো ক্লিয়ারলি বোঝা যে কোন অ্যাড নিয়ে আমি কাজ করব, অ্যাওয়ারনেস অ্যাড চালাবো না অ্যাকশন চালাবো, এবং কোনটা কীরকম পরিমাণে চালালে সবচেয়ে বেস্ট আউটপুট আসবে। বেস্ট আউটপুটের মানে হলো সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি রিটার্ন আসবে। ভালো থাকেন।